আজ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে এবার মাল্যদান করলেন নয়া বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। সেই ছবি আপনারা দেখছেন। সদ্যই বিজেপির রাজ্য সভাপতির দায়িত্ব নিয়েছেন শ্রমিক ভট্টাচার্য এবং তারপরেই আজ ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে তার আবক্ষ মূর্তিতে মাল্যদান করলেন তিনি। কি বলেছেন তিনি শোনাবো। আজ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মদিবস। তার এই আবক্ষ মূর্তিতে মাল্যদানের মধ্যে দিয়ে আজকের অনুষ্ঠানের সূচনা হলো। আমাদের সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় বন্দে মাতরমের উচ্চারণ করে প্রথাগতভাবে আমাদের অনুষ্ঠান শুরু করলেন। এই 6 নম্বর মুরলীধর সেন লেন অতীতে ছিল অমৃত সমাজের অফিস, একটি হল, অফিস না বলাই ভালো। পাশাপাশি আপনাদের শোনাবো বিজেপি নেতা সজল ঘোষ কি বলেছেন তিনি। আর হাতে গোনা 10 মাসের কিছু নেই। মানুষকে কয়েক ঘন্টা ফ্রি ছাড়লে মানুষ এমনি পাল্টে দেবে। কয়েক ঘন্টা যেন তারা নিশ্চিন্তে ভোট দিতে পারে, তাহলে জানে ভোট দেবে ফেরার পর ভোটের দিন বিকেল থেকে যারা তাদের বাড়ি জ্বালিয়ে দেবে, যারা তাদের ধন সম্পত্তি লুট করে নেবে, যারা তাদের প্রাণে মারবে, তারাই রাজ্য ছাড়বে। তারাই রাজ্য ছাড়বে। হয়তো শুধু ভোটটা করতে দেবে, এটাই প্রার্থনা হবে। আমি বিশ্বাস রাখি এবারের নির্বাচন অবাধ হবে, এবারের নির্বাচন শান্তিপূর্ণ হবে। হ্যাঁ, আর এবারের নির্বাচনে মমতা ব্যানার্জির বিসর্জন হবে, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। কেন্দ্রীয় বাহিনী থাকাতেও তো একাধিক জায়গায় রাজ্যে কেন্দ্রীয় বাহিনী 11 সালেও এসেছিল।